শেখ হাসিনা এই বাংলাদেশে ফিরে আসার কথা বলারও সাহস করতে পারতো না। যদি সেটা শেষ হইতো তাহলে ভারত এই স্বৈরাচারকে আশ্রয় দিয়ে, হাজির হত্যাকারীদের আশ্রয় দিয়ে এই বাংলাদেশের সাথে কোনোদিন সমতার সম্পর্ক তৈরি করতে পারতো না। আমাদের কথাগুলো খুবই স্পষ্ট। গোদাগাড়িবাসী, আপনারা হলেন বিপ্লবের সহযোদ্ধা, অভ্যুত্থানের সহযোদ্ধা। আমাদের যেই লড়াইটা চলছে, এই লড়াই বিবেকবোধ কাজে লাগিয়ে আগামীর সিদ্ধান্ত নিতে হবে। আপনারা চিন্তা করেন, যখন এই গোদাগাড়িতে মাদকে ছেয়ে যায়, প্রত্যেকটা বাবা মা ঘরে চিন্তায় থাকে যে তার অনুপস্থিতিতে তার সন্তানটা মাদকে জড়িয়ে পড়ছে কি পড়ছে না। কিন্তু একবার চিন্তা করেন, ওই মাদক ব্যবসায়ী, চোর, বাটপার, ছেঁচড়া যেগুলো আছে, তাদের যদি কোনো রাজনৈতিক শেল্টার না থাকে, আশ্রয় না থাকে, মামলার পরে জামিন না হয়, তাহলে তারা কোনোদিন মাদক ব্যবসা করতে পারতো না। তাহলে যারা দিনের আলোতে মাদকের বিরুদ্ধে কথা বলে, রাতের অন্ধকারে মাদক ব্যবসায়ীদের থেকে লাভের ভাগের টাকা নেয়, তারা কোনোদিন আমাদের নেতা হইতে পারে না। তাদের দলের সাথে আমরা কোনোদিন রাজনীতি করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তানেরা, ভাইরা, আগামীর প্রজন্ম এই গোদাগাড়ির স্কুলগুলোতে পড়ে। কিন্তু আপনি লক্ষ্য করেন, আমরা জুলাইয়ের আগে যা দেখেছিলাম, জুলাইয়ের পরেও তা দেখি। প্রত্যেকটা স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে স্কুল কে চালাবে, কে বাজেট আনবে, কে টেন্ডার নিবে, কে ইটের টাকা খাবে, নতুন করে একটা রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী এই কাজ শুরু করেছে। তাহলে যেই দলের নেতাকর্মীদের কাছে আমার আপনার সন্তান প্রজন্মের চেয়ে ইটের বালুর টাকা বেশি গুরুত্বপূর্ণ, সে কোনোদিন আমার নেতা হইতে পারে না। সেই দলের নেতাকর্মীদের অধীনে আমরা কোনোদিন রাজনীতি করতে পারি না। আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা একটা জিনিস বলতে চাই, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে রাখা হয়েছে, কিন্তু তিনি এই দেশ ছেড়ে কোথাও পালিয়ে যান নাই। কিন্তু আমরা আরেকজনকে দেখলাম, 1400 শিশুকে, সন্তানকে, এই প্রজন্মের যোদ্ধাকে খুন করে যেই দেশে পালিয়েছে, সেই দেশে গিয়ে তার সর্বশেষ আশ্রয় হয়েছে। যার সর্বশেষ একটা খুনি হিসাবে আশ্রয় ওই দেশে হয়, সে তো ওই দেশেরই লোক। তাহলে আমরা কি আমার দেশকে অন্য কোন দেশের দল দ্বারা পরিচালিত হইতে দিব? যেই দেশের একটা দল সবচেয়ে বড় দলের আশ্রয় আরেকটা দেশে গিয়ে হয়, সেই দল কি বাংলাদেশের হইতে পারে? তাহলে যেই দল আমার দেশের স্বাধীনতার জন্য হুমকি, সার্বভৌমত্বের জন্য হুমকি, যেই দল গণহত্যা ঘটায়, যেই দলের কাছে ক্ষমতা আছে, জীবনের মূল্য তুচ্ছ হয়ে যায়, সেই দল কি বাংলাদেশে রাজনীতি করতে পারে? সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি, চাইলে ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির সমালোচনা অনেক করতে পারবো, অনেকের অনেক সমালোচনা করা যাবে, কিন্তু এখানে যারা উপস্থিত আছেন বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা, আমরা যদি আমাদের বিবেকবোধের পরিবর্তন না ঘটাই, আমরা যদি দলের কাছে বিবেককে বিক্রি করে দেই, একটা মার্কার দাস হয়ে যায়, কিছু নেতার শুধু দালালি করি, তাহলে কি দেশের পরিবর্তন হবে? পরিবর্তন হবে? পরিবর্তন তো আগে নিজের হইতে হবে, নিজের চিন্তার হইতে হবে, নিজের বিবেকবোধের হইতে হবে, নিজের সিদ্ধান্তের হইতে হবে। আমরা তো মনে করি আমার দাদা ভোট দিছে এক মার্কায়, বাপ ভোট দিছে আরেক মার্কায়, আমরা যদি ওই মার্কায় ভোট না দিই তাহলে তো মান সম্মান আর থাকিবেনি। চিন্তা যদি এইরকম হয় যে দাদা যে মার্কায় ভোট দিছে, বাপ যে মার্কায় ভোট দিছে, ওই মার্কায় ভোট দিলে মান সম্মান থাকবে না, তাহলে ওই বাপ দাদারা যে জুলুম নির্যাতনের মধ্য দিয়ে গেছে, আমাদের ওই জুলুম নির্যাতনের মধ্য দিয়ে যাইতে হবে। আমি স্পষ্ট করে একটা কথা আপনাদের বলি, এখানে অনেক পেশার অনেকে আছেন, আমরা কেউ মজুরের সন্তান, কৃষকের সন্তান, চাকরিজীবীর সন্তান, কেউ হয়তো পুলিশে আছেন, প্রশাসনে আছেন, কেউ ব্যবসা করেন। মনে রাখবেন, এই সিস্টেমটা যদি নষ্ট হয়, এই বস্তা পচা সিস্টেম যদি ঠিক না করা হয়, আপনি যত বড় জায়গায় থাকেন, যতই ক্ষমতা থাকুক, আপনি, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার পরবর্তী প্রজন্ম প্রত্যেকে এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। স্কুলটা যখন নষ্ট হয়ে যাবে, আপনি